হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গল্পগ্রাম এক্সপ্লেনেশনের আরো একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। হে বন্ধুরা, আপনারা অনেকেই তো ব্যাংক ডাকাতি থেকে শুরু করে জেল পলাতক বা আরো অনেক ধরনের এক্সপ্লেনেশন দেখেছেন, কিন্তু এটা কি দেখেছেন কখনো খোলা আকাশে উড়ন্ত বিমান হাইজ্যাক হতে? শুধু তাই নয়, বিমানের মধ্যে বসেই $50 কোটি হাইজ্যাক করতে। আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আস্ত একটা বিমান রাডার থেকে গায়েব হয়ে যায়, আর এত বড় মাস্টারমাইন্ড সেটআপ তারা কিভাবেই বা করলো। তো চলুন বন্ধুরা, ধৈর্য সহকারে পুরো এক্সপ্লেনটি দেখে নেওয়া যাক। শুরুতেই দেখা যায় প্রতিবারের মতোই সমস্ত প্যাসেঞ্জার প্লেনে উঠে নিজ নিজ জায়গায় বসছে, এবং কিছু প্যাসেঞ্জার একটু অন্যরকম লাগছিল। যাই হোক, প্লেনটি টেক অফ করে তার গন্তব্যের দিকে যাচ্ছিল। এরই মধ্যে একজন প্যাসেঞ্জার অপরজনের মাথায় বিয়ারের বোতল দিয়ে সজোরে আঘাত করে। এরপর মাথা থেকে রক্ত বের হলে সেখানে একজন ডাক্তার কেয়ারটেকারকে ডেকে পাঠানো হয়। সে ওখানে পরিস্থিতি ঠিক করার জন্য নিজের পরিচয় দিলে সাথে সাথে তাকে আঘাত করে সেখানেই ফেলে দেওয়া হয়। এরপর থেকে পুরো প্লেনটাই সমস্ত প্যাসেঞ্জার প্যানিক হয়ে যায়। তাদেরকে বলা হয় কেউ তাদের জায়গা থেকে নড়লে খবর আছে। এই প্লেন এবং কোম্পানির মালিক প্লেনে উপস্থিত ছিল, আর এই কারণেই মূলত হাইজ্যাকটা করা হয়। আর এরই মধ্যে সেই কোম্পানির ওনারকেও বন্দি করে নেওয়া হয় এবং ডাইরেক্ট কোম্পানির হেড অফিসে ফোন দেওয়া হয়। ফোনটা মালিকের বউ রিসিভ করলে তাকে বলা হয় $50 কোটি 30 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে না আসলে তোমার স্বামীকে মেরে ফেলবো। শুধু তাই নয়, কোম্পানির বসকে ব্যাংকের পাসওয়ার্ডটা বলতে বলে। সে বলে না। ফলস্বরূপ হাইজ্যাকাররা সাথে সাথেই 2-3 জন প্যাসেঞ্জারকে হত্যা করে। এদিকে হেড অফিস থেকে তার বউ বলে, দয়া করে তুমি পাসওয়ার্ডটা বলে দাও। অফিসার আর কোনো উপায় না দেখে পাসওয়ার্ডটি বলে দেয়। এদিকে হেড অফিসে তার বউ প্যানিক হয়ে যায় এবং কোনো উপায় না দেখে তাদেরকে টাকাটা পাঠানোর ব্যবস্থা করে, এবং সেই সাথে পুলিশকেও বলে টপ সিক্রেট ভাবেই ইনফর্ম করে। পুলিশ বিষয়টিকে যত সিক্রেটলি সম্ভব তদন্ত শুরু করেন। এখানে আরেকটি টুইস্ট হলো, প্রথম অবস্থাতে শুধুমাত্র ভিআইপি সেকশনটাই হাইজ্যাক করা হয়। মানে বুঝতেই পারছো ভাই রে ভাই, কোন লেভেলের হাইজ্যাকার এরা। মানে দ্বিতীয় সেকশনে রেগুলার সিটে যারা বসে আছে তারা হাইজ্যাকের ব্যাপারে কিছুই জানে না। কারণ হাইজ্যাকাররা জানে বেশি লোক উত্তেজিত হলে তাদেরই সমস্যা হবে। তারা প্লেনটার গতিবিধির উপরে নজর রাখার জন্য 2-3 জনকে সেখানে পাঠায়। তাদের কাজ হলো সাধারণভাবে পুরো প্লেনটার মধ্যে কে কি করছে এগুলো নজর রাখা। রেগুলার প্যাসেঞ্জার বুঝতে না পারে প্লেনটি হাইজ্যাক হয়েছে। এরই মধ্যে প্লেনের পাইলট একজনকে অজ্ঞান করে ফেলে তাদের কন্ট্রোলে নিয়ে নেয়, কারণ এদের মধ্যে একজন হাইজ্যাকারের সাথে জড়িত আছে। ঠিক এই মুহূর্তে আরেকটি ঘটনা ঘটে। রেগুলার সেকশনে একজন সিকিউরিটি গার্ড ছিল। সে বিষয়টা একটি সন্দেহ নজরে দেখে এবং যাচাই করার জন্য সার্ভিস রুমে চলে যায়। সেখানে সে বাইরে কল করার জন্য চেষ্টা করলে বা ওয়াইফাই কানেকশন করতে গেলে কোনো সংযোগই করতে পারছিল না। আসলে ওই প্লেনটিতে তার বউ এবং অন্ধ মেয়েটি ছিল, যারা ভিআইপি সেকশনে হাইজ্যাকারের হাতে বন্দী। সে কি করবে বুঝতে না পেরে হঠাৎ তার এক জায়গায় চোখ যায়। সে ভিতর থেকে জিনিসটাকে বের করলে বুঝতে পারে এটি একটি কন্ট্যাক্ট মাইক্রোফোন, যেটি ছোট বাচ্চারা খেলতে খেলতে এখানে রেখে গিয়েছিল। সে সময় নষ্ট না করে সাথে সাথেই কন্ট্যাক্ট করে। অপর পাশ থেকে তার মেয়ে জবাব দেয়, কিন্তু সে সেই মুহূর্তে জানতোই না এটি তারই মেয়ে যে তার সঙ্গে কথা বলছে। আসলে বাচ্চা ছেলেগুলো মেয়েটার হাতে মাইক্রোফোনটি রেখে দিয়েছিল। যাই হোক, তার বাবা তাকে বলে ওখানে যদি সিরিয়াস প্রবলেম হয়ে থাকে তাহলে মাইক্রোফোনটাকে একবার টাচ করো, আর যদি প্রবলেম না হয় তাহলে 2বার টাচ করো। মেয়েটি একবার টাচ করতেই তার বাবা আপসেট হয়ে পড়ে, কারণ তার পরিবার সেখানে বন্দি। লোকটি মেয়েটির পরিচয় জানতে চাইলে সে জানতে পারে এটা তারই মেয়ে যে তার সঙ্গে কথা বলছে। দেরি না করে বলে, আমি তোমার বাবা, তোমার আমি কিছু হতে দেব না। কথাটি শুনে মেয়েটি কেঁদে ফেলে। এরপর তার বাবার আরো যা কিছু জানার ছিল কৌশলে আস্তে আস্তে সবকিছু জানতে পারে। এরপর সার্ভিসে থাকা মেয়েটির লোকটিকে সাহায্য করে। তারা প্লেনের নিচে যায়, সেখানে একটি মেয়েকে দেখতে পায়। সেও তাদের মতো পোশাক পরেছিল। কিছুক্ষণ তার সাথে হাতাহাতি হয়। মেয়েটি বুঝতেই চাইছিল না। সিকিউরিটি গার্ডস আর কোনো আশা না দেখে মেয়েটির হাত ভেঙে দিয়ে তাকে মেরে দেয়, এবং তারা ওখানে তদন্ত চালাবে। বুঝতে পারে এখানে অনেকগুলো প্যারাশুট লুকিয়ে রাখা হয়েছে। তারা বেশ অনেকগুলো প্যারাশুট উদ্ধার করে অন্য একটি জায়গায় রেখে দেয়। এরই মধ্যে একজন নিচে চেক করতে আসে। সেখানে তাকে পড়ে থাকতে দেখে সে সাথে সাথে তার বসকে আপডেট করে। বস বিষয়টি জেনে সে সিকিউরিটি গার্ডসকে ওয়ার্নিং দেয়, এবং এরই মধ্যে একসাথে প্রায় 6 জনকে গুলি করে হত্যা করে, এবং তাকে আবারও বলে তুই আমার সামনে যদি না আসিস তাহলে আমি সবাইকে মেরে ফেলবো। আর এদিকে সিকিউরিটি গার্ডস বা মেয়েটির বাবা হাইজ্যাকারদের 5 জনকে মেরে ফেলে।
শুধু তাই নয়, আস্তে আস্তে সকলকেই মারতে শুরু করে এবং হাইজ্যাকারদের প্রায় অধিকাংশই মারা পড়ে। আর ঠিক তখনই $50 কোটি তাদের অ্যাকাউন্টে চলে আসে। তাদের বস সবাইকে ইনফর্ম করে, টাকাটা চলে এসেছে, প্যারাশুটগুলো খুঁজে নিয়ে এসো, আমাদেরকে জাম্প করতে হবে। কিন্তু ওদের একজন বলে, প্যারাশুটগুলো খুঁজে পাচ্ছি না বস। এদিকে বিভিন্ন জায়গায় প্যারাশুট না থাকায় সব জায়গায় চেক করতে থাকে। আর তখনই একজন ইকোনমিক ক্লাসে চেক করতে গেলে অন্ধ মেয়েটির বাবার ব্যাগ পায় এবং সেখানে ওয়ালেটে থাকা পাসপোর্ট ও অন্যান্য জিনিসপাতি চেক করে তারা পরিবারের ছবি দেখে বুঝতে পারে এগুলো সে তার পরিবারের জন্যই করছে। হাইজ্যাকাররা সময় নষ্ট না করে তার পরিবারের উপর হামলা চালায় এবং একজন মেয়েটির মাকে নির্যাতন করতে গেলে মেয়েটির বাবা এসে লোকটিকে মেরে দিয়ে তার মাকে উদ্ধার করে এবং তার হাতে থাকা 2টা প্যারাশুটও নিয়ে নেয়। এদিকে তার অন্ধ মেয়েটি পালাতে না পারায় হাইজ্যাকারটি তার মাথায় বন্দুক ধরে তার বাবাকে বলে আত্মসমর্পণ করতে। আর এখানে আরেকটি টুইস্ট ঘটে যায়। মেয়েটির বাবা এখানে আসার আগে সিস্টেমে একটি ট্র্যাপ করে রেখেছিল। অন্ধ মেয়েটিকে সাথে করে ল্যান্ড করতে সক্ষম হয়। যাই হোক, সব জায়গাতে এমার্জেন্সি ডিক্লেয়ার হলো। সমস্ত রকম ব্যবস্থা নিয়ে তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্লেনটির জন্য অপেক্ষা করতে থাকে এবং বেশ কিছুক্ষণ আপ্রাণ চেষ্টা করার পরে সঠিকভাবে প্লেনটিকে 2 ট্র্যাকের উপর ল্যান্ড করাতে পারে এবং সেই স্থানটুকু মোটামুটিভাবে ধ্বংস হওয়ার পরে প্লেনটি এক পর্যায়ে নিরাপদভাবে থেমে যায়। আর সাথে সাথে পুলিশ ফোর্স এসে বাকি হাইজ্যাকারদের অ্যারেস্ট করে নেয়, যারা পাইলটের পোশাক পরেছিল। এদিকে সবাইকে নিরাপদভাবে বের করার পরে মেয়েটির বাবা তার মায়ের কাছে যায়। ঠিক তখনই সার্ভিস সেন্টারের মেয়েটি তার বাবাকে ডেকে অন্ধ মেয়েটিকে বলে, তোমার বাবা তোমার সামনেই। মেয়েটি কাঁদতে কাঁদতে দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। আসলে ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মেয়েটির দৃষ্টিশক্তি হারায় এবং কারটি ড্রাইভ করছিল তারই বাবা, এবং এই জন্যই মেয়েটির বাবা নিজেকে দোষারোপ করে। দীর্ঘদিন তার সামনে আসেনি। তো বন্ধুরা, এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।